এই দেখেন আমরা কুর্তি কলাইটা মেশিনের মধ্যে বেটে নিয়েছিলাম, আপনারা দেখতে পেলেন। কালো কলাইটার খোসাও ছাড়িয়ে নিয়েছি। এই দেখেন সিলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা বেটে নেব। এটাকে কুর্তি কলাই বলে। এই কলাইটা আপনারা বেটেও খেতে পারেন, আর খোসা না ছাড়িয়ে সেনে পেঁয়াজ কেটে খেতে পারেন। একবার বেটেছি, আরেকবার দিয়ে দিচ্ছি পুরো মিহি করবার জন্য। দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আর অল্প পরিমাণের লবণ। দিয়ে দিচ্ছি আমরা কিছু পেঁয়াজ কাটা। ভালো করে এবার আমরা মাখিয়ে নেব। সকাল সকাল আমরা উঠে এটা করছি, তার জন্য পাখি ডাকছে। এটা পান্তা ভাতেও ভালো লাগবে, গরম ভাতেও ভালো লাগবে। এবার আমরা তুলে নিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ। তেলটা আমাদের বাটা হয়ে গেছে মিহি করে। আপনারা কাঁচা লঙ্কা দিয়েও বাটতে পারেন, শুকনো লঙ্কা দিয়েও বাটতে পারেন। দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বেশ আমরা ছোট ছোট সাইজ করে কেটে দেখতেই পাচ্ছেন, কুচি কুচি করে। এবার আমরা অল্প করে বেটে নেব। এবার আমরা একটা জায়গার মধ্যে তুলে নেব। এই দেখেন একটা ডিশের মধ্যে আমরা নিয়ে নিয়েছি। পটলটাই দেখেন পোড়ানো হয়ে গেছে। পটলটা জলের মধ্যে নিয়ে নিয়েছি, ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আমরা ঝিঙে পোড়াতে দিয়েছি। এই কালো কালো ছালগুলো পুরো পরিষ্কার করে নিই। এই দেখেন পটলটা আমরা পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে শিলের মধ্যে বেটে নেব। এই দেখেন শিলের মধ্যে আমরা পটলটা ভালো করে ঠুকে
এবার আমরা বেটে নেব। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার আমরা বেটে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার ভালো করে বেটে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। ভালো করে হাতে দিয়ে সাজাচ্ছি। কড়াতে দিয়েছি। ঝিঙেটা আমরা জলের মধ্যে দিয়ে দিয়েছি। ঝিঙেটারও পটলের মতনই সেম কালো ওপরের এটা হালকা করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। একটু গরম আছে। এই দেখেন পটলটা আমরা পরিষ্কার করে নিয়েছি। এই দেখেন আমরা ঝিঙেটা ভালো করে ঠুকে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, উপরে লবণ। এবার আমরা ভালো করে বেটে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমরা নোড়ার সাহায্যে ভালো করে বেটে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। হাতে করে চটকে নিচ্ছি। আমাদের ঝিঙে ছানা হয়ে গেছে। এই দেখেন পটল ছানা, দেখেন ঝিঙে ছানা। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। কিছু ভুল হলে কমেন্ট করে জানাবেন।